দাদি তো অনেক টাকার মালিক, পাট আছে। দাদি অনেক অসহায়, একজন মাথার উপরে একটা ছাদ ছিল, সে দাদু আর বেঁচে নেই, আসলে মারা গেছে। হ্যাঁ, আমি আসতে পারিনি দাদি, আমি আসতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যে দাদুকে শেষবারের মতো একবার দেখবো। কই দাদি, তোমার বাড়িতে অতিথি এসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা রান্না করিনি, একবার তো ভোজ ছিল। আচ্ছা 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 ভোজ খাই এসেছিলাম। ও আমার ভোজের বাড়িতে দুটো ভাত দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই তো কইখানে ওই কি রান্না করছেন একটু দেখবো। ভালো আছেন তো? হ্যাঁ, এখন অবস্থা একটু ভালোই আছে। আচ্ছা আচ্ছা, কি রান্না করছেন এদিকে? ওই রান্না করে দিলে মিষ্টি ঝোল খাই দিয়েছি। আচ্ছা আচ্ছা, মিষ্টি ঝোল দিয়ে কি হবে? কিছু হলে এমনি খাজা খাই। আচ্ছা, বলে সাম থেকে আসলাম। কই দেছো? বলছি যে কি রান্না করলেন আজ? ভাত রান্না করিনি, ভাত রান্না করব পরে। আচ্ছা আচ্ছা, ভাত রান্না করেননি? না, ও, আর মিষ্টির ঝোল দিয়ে কি রান্না হবে? মিষ্টি ঝোলে তো খাজা কাটবো। আচ্ছা 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 আচ্ছা, আপনার ঘরটা একটু দেখবো। হুম, আরে দাদি তো অনেক টাকার মালিক, পাট আছে। পাট আছে, পাট কারণ কষ্ট করে আমি হেলে বই মানুষ কি করবো। আচ্ছা, শুকনো পাট, মরা পাট ধরে ফুল করে নিয়ে আসি। হুম হুম হুম, কে করবে? আমি এক লাখ গাড়িছি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা খাইতে জাগ দিই। হ্যালো, আচ্ছা আচ্ছা, ওই গাছ দিয়েছি, মানুষের কিনেছি। পাট মানে কুড়িয়ে কুড়িয়ে একটা একটা করে। হ্যাঁ, ওই আমি কিনেছি, কেউ কিনে আচ্ছা দেয়নি। আচ্ছা 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 আচ্ছা, দিই হ্যালো, পাট কারণ বিক্রি করে নিয়ে আসে। ও না, ঠিক আছে, তাও বেচলে আপনার কিছু হাত খরচের টাকা হবে। হ্যাঁ এই চোখেতে থাকেন না? হ্যাঁ, ওই তো কিনে থাকে। ধোকা। আচ্ছা, এখন একা? হ্যাঁ, একা ছাড়া কত কিছু পাবো। দাদু যখন ছিল তখন তো তাও একটু মাথার উপরে ছাদ ছিল, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখন তো সেটাও তো নাই। না তাহলে আসেন, বাহিরে আসেন। শীত কেমন পড়ছে দাদি? হ্যাঁ, শীত তো হলে ভালোই পড়ছে, ভালো দাম। হয়তো দুটো কম্বল দিয়ে গেছিলি। হ্যাঁ, একটা কম্বল আমার ছোট মেয়ে দিয়ে গেছে কলকাতায়। একটা কম্বল ছোট মেয়ে দিয়ে গেছে। গত বছর আপনার সাথে দাদুর সাথে দেখা করতে এসেছিলাম, তখন হ্যাঁ আমি কম্বল দিয়ে গেছিলাম, সেই কম্বল আবার মেয়ে নিয়ে গেছে। হ্যাঁ, একখানা মেয়ে লিখেছে, ছোট আচ্ছা মেয়ে আচ্ছা লিখেছে। আচ্ছা আচ্ছা, ভালো। তাদের অবস্থা কেমন দাদি? ও ধরো আমার মতনই, ও, খেটে খাওয়া। খুব ভালো না? না, আচ্ছা আচ্ছা, খুব মানে ভালো না। কষ্ট করেই মানে চলে। কষ্ট করে চলা বলতে হলে ওই তোমার মেশিন, কাপড় তৈরি করা, সেলাই করা, হ্যাঁ, সেই মেশিনের কাজ করে। আচ্ছা তাও আচ্ছা, ওর তো লিজের না, না না, কর্মচারী আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাজন আছে, সে মহাজনের কাজ করতে যায়। ও কলকাতায় থেকে তোমার ইতে যায়, এই বাড়ি হলো ক্যানিং এ। ক্যানিং, আচ্ছা 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 বাড়ি হলো ক্যানিং এ, হলো ওই কলকাতায় থেকে 1 ঘন্টা যেতে হবে। আচ্ছা দাদি, আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, আমার ব্যাগটা দাও। হ্যাঁ, এই ব্যাগ থেকে জিনিসগুলো বের করে দাও। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এক মিনিট দাদি, এখানে আপনার একটা গায়ে দেওয়া সোয়েটার আছে, হ্যাঁ, আর একটা উলিকোট আছে। এগুলো এই শীতের মধ্যে পরবেন, এই পরলে বেশ মানে শীতটা লাগবে না। খালি গায়ে কিংবা এই পরে থাকলে তো আর শীত কাটে না, শীতটা কাটাতে হবে। আর প্রচন্ড শীত শীত পড়ছে না এবার? ভালো, হ্যাঁ, শীত পড়ছে তো। এবার প্রচন্ড শীত পড়ছে, এবার কিন্তু প্রচন্ড শীত পড়বেও। হ্যাঁ হ্যাঁ, তুমি হলো আরেকবার একটা শাড়ি দিয়ে গেছিলি, তাও করে সেই ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাই হোক এর আগে কোনো ভিডিও করতে পেরেছিলাম না, যাই হোক আমি কম্বল শাড়ি সবই দিয়ে গেছিলাম, কিন্তু আসলে কোনো আমি করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারিনি।
তো আবার পুনরায় আসলাম দাদির কাছে, এসে সব দিচ্ছি। তোমার দাদুর ছবিটা হলো মোবাইলে সব স্টোর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আপনার তাহলে রান্না বান্না সকালবেলা করেছেন, এখনো করেননি? রাত্রে খাওয়া দাওয়ার জন্য আবার রান্না বান্না করবেন? আর ওই মিষ্টির ঝোল দিয়ে কি রান্না হবে? মিষ্টি জলদি কিছু রান্না করবো না, খাজা কাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাজা না? ও আসলে এক একজনের এক এক ধরনের খাবার। তো যাই হোক, আর বাড়িতে বাজার টাজার আছে তো? হ্যাঁ বাজার আছে। ও, তো ঠিক আছে। এখন মোটামুটি টাকা পয়সা শেষ হয়ে গেছে না আছে? আছে মানে হলো 200 মতন আছে। আচ্ছা, আরও অল্প কিছু আমি দিয়ে যাচ্ছি, শর্ট পড়বে না। আমি যেরকম ব্যবস্থা করে দিয়ে যাব তো, শর্ট পড়বে না। আশা করা যায় যে এটা কাটা দেয় সংসারে কোনো যেন টান না পড়ে, আমি সেই ব্যবস্থা আমি করে রাখবো। ঠিক আছে। এর পরবর্তীতে আমি আবার বাজারঘাট করে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা। আমি এই দিক দিয়ে যাই হোক একটা কাজে যাচ্ছিলাম, আমার একটু কাজ আছে, সেই কাজে আমি যাচ্ছি। তো এই জন্যেই আমার আশা। আসলেই দাদি অনেক অসহায়, একজন মাথার উপরে একটা ছাদ ছিল, সে দাদু আর বেঁচে নেই, আসলে মারা গেছে। তো মারা যাওয়ার জন্য আসলেই আমারও বিরাট কষ্ট যে আমি অনেক দিন পরে দেখা করতে এসেছিলাম। তো দেখা করতে এসে আসলে আমি আজ মানে কি বলবো। তো যাই হোক, আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন এই দাদির ভিডিওটাতে, এই জন্য আবার দাদির কাছে এলাম। এসে শীতের কিছু আপনার সোয়েটার মানে দিয়ে গেলাম। আসলে অনেক শীত পড়ছে, এই শীতে মানুষের অনেক কষ্ট, এরকম অসহায় মানুষের অনেক কষ্ট। আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনারাও দেখবেন, আপনাদের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ থাকে, অনেক অসহায় দাদু আছে, দিদা আছে, বা অনেক অসহায় মানুষ আছে। তাদেরকে একটু শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেমন প্রচণ্ড শীত পড়ছে, এতে আসলেই সাধারণ মানুষের টিকে থাকা অনেক কষ্টকর। তা আসলে আপনারা সবাই দেখবেন, আসলে এরকম অসহায় মানুষ পেলে অবশ্যই হেল্প করবেন। তো তাদের ছাগলের বাচ্চা হয়েছে নাকি? হ্যাঁ, আরে ছাগলটা হলো মেয়ে ছাগল। আচ্ছা 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 আচ্ছা, ছাগলের বাচ্চা হয়েছে, বাহ। ছোট বাচ্চা দেখলে অনেক শান্তি লাগে। দুটো বাচ্চা হয়েছে। ও, আর এটা রান্নাঘর নাকি? এটাতে রান্না বান্না করেন আর ওই ঘরটাতে শুয়ে থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দাদি, মানে আমি আসলাম, আবার আসবো। আবার আমি প্রতিনিয়ত আমি এসে দাদির খোঁজ খবর নিয়ে যাব, এবং কি খাচ্ছেন না খাচ্ছেন বা কেমন কি সংসারের অবস্থা বা কি চলছে না চলছে আমি সব খোঁজ খবর নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা। আর এদিকে একটু ভালোভাবে থাকবেন, কারণ প্রচণ্ড শীত পড়ছে। কম্বল টম্বল তো আছে তাই না? আমি দিয়ে গেছিলাম, ওটাই আছে। আচ্ছা ঠিক আছে, সেই কম্বল নিয়েই থাকবেন। আর প্রচণ্ড শীত পড়ছে, এদিকে ঠান্ডা লাগা। আর ওই সকালবেলা করে কি ওই সে ছাগল যে চড়াতে চলে যান, কটার দিকে যান? সকালবেলা জানি হলো ওই বেলা 10টা-11টার দিকে যায়। আচ্ছা, 10টা-11টার দিকে সেই ছাগল চড়াতে চলে যান। আর আসেন কটার দিকে? ওইটা হলো একটু হোটেলে এসেছি। ও মানে আচ্ছা আচ্ছা, তার মানে ওই সকালবেলা যে বাবা, 1টার পরে আসি। আর গরম পড়লে হয়তো বা সকালবেলা চলে যান, মানে যখন না, গরম খুবই থাকে। সকালে যাইনি, ওই হলো আগাগুড়ি হলো 10টা-11টার দিকে ছাগল যায়। ও শীতই না, হোক ঠিক আর আছে। হলো গরমই হোক। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে। না এইভাবে আস্তে আস্তে সংসারটা চলে যাক, সমস্যা নেই। এখন তো একা মানুষ, এখন আর কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন দাদি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আবার আসবো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর দাদুর জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, করে দাদুর জন্য দোয়া করবেন যে দাদুর যেন জান্নাতবাসী হয় এবং শান্তিতে থাকে অবশ্যই। হ্যাঁ কত কাজ দিছে তোমাদের জন্য। হ্যাঁ, আমি আসতে পারিনি দাদি, আমি আসতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যে দাদুকে শেষবারের মতো একবার দেখবো, কিন্তু আসলে তো বয়স হয়ে গেছিল না, অনেক অনেক বয়স হয়ে বয়স গেছিল। হয়ে গেছিল, মধ্যে হলো 3 দিন কিছু খেয়েছিল না, আচ্ছা 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 আচ্ছা। কিছু খেয়েছিল না, হলো 3 দিন হলো করেছিল। আমি একলা টানা পাড়া করতে পারিনি। ও, অনেক কষ্ট হয়ে গেছিল। না ঠিকই আছে। তো ঠিক আছে, সমস্যা নেই দাদি, ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবারও আসবো, আবারও খোঁজ খবর নেব। আর কোনো কিছুর যদি প্রয়োজন থাকে আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা। কোনো কিছু যদি লাগে, সে টাকা হোক কিংবা সংসারের কোনো জিনিসপত্র হোক, কোনো কিছু কি লাগবে কি আপনার বলেন, এখনই বলেন। জিনিসপত্র লাগা বলতে হলো ওই কি বা বলবো, হলো তোমার ওই বিছনা কাঁথার দিকে হলো কষ্ট নাই। আচ্ছা, সব কিছুই আছে। হ্যাঁ, আচ্ছা, সবকিছুই আছে। এমনি খাবার দাবার, ঘরে খাবার দাবার, খাবার দাবার বলতে হলো ওই কন্ট্রোলে হলো হাতে 3 কেজি চাল দেয়। চাল। আচ্ছা,
3 কেজি চাল দেয় কন্ট্রোলে, আচ্ছা আচ্ছা ওই ব্যবহার করি। আর যখন না থাকে তখন এটা পাড়া ঘরের লোক হলে এক এক পালা দেয়, আচ্ছা 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 মেয়েও এক এক পালা দেয়। হুম 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 হুম। তো এইরকম না, ঠিক আছে, এভাবে চলছে, চলুক না, আলহামদুলিল্লাহ। তারপরেও কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে, হয়তোবা টাকা পয়সা থাকছে না বা কোনো জিনিসপত্র নেই, আমাকে বলবেন। আমি যখনই আসবো আমাকে বলবেন যে বাবা এটা নেই, তুমি আমাকে নিয়ে এসে দাও বা টাকা দাও। আমি অবশ্যই আপনার চেষ্টা করব। আমি যে দিতে পারবোই আমি সেটা বলছি না, আমি চেষ্টা করবো ঠিক ওকে। আছে। তো দাদি ভালো থাকবেন, হ্যাঁ। আর এই সোয়েটারটা পরবেন, সোয়েটারটা পরে অবশ্যই দেখবেন কেমন মানে ভালো লাগছে কিনা, নাতি দিলেও কেমন হলো দেখবেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসছি, হ্যাঁ। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা।